পার্বতী সব জানতো আগে থেকেই, সে জেনেই সই করেছে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। কমলিনী নতুনকে বলছে, পার্বতী যখন আজকে আসতেই পারবে না, তুমি শুধু শুধু আমাদের ডেকেছো কেন এখানে? আর রেজিস্ট্রি হয়ে গেছে মানেটা কি? তখন নতুন বলছে, তুমি এসো, আমি তোমাকে সঙ্গে নিয়েই বলবো। তখন কমলিনী বলে যে আমি কোথাও যাবো না, আমি এখান থেকেই শুনবো। তখন নতুন বলে, সবসময় জেদ করলে হয় না, অন্যের কথাও শুনতে হয়। তখন কাকাবাবু বলে, জানোই যখন ও বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, তাছাড়া আমরাও তো শুনবো। তখন কমলিনী বসে, কি বলবে সত্যি বুঝতে পারে না। তখন নতুন বলে, দেখো আমি একটা গল্প বলবো, এই গল্পটা কাকাবাবু বাদে বাকি সবার জন্য, কারণ কাকাবাবু জানে আমি গল্পটা বললে সকলের খুব ভালো লাগবে। নতুন কাকু বলে, একটি অনেক বছরের গল্প। অনেক বছর আগে একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করত, তাকে ভালোবাসতো। সে ভেবেছিল সে মেয়েটিকে তখন বলবে, কিন্তু কপালের দোষে ছেলেটি একটি প্রাণের বন্ধু ছিল। প্রাণের বন্ধু তখন ছেলেটিকে গিয়ে বলে যে সে ওই মেয়েটিকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কথাটা সে নিজে বলতে পারছে না, তাই এই ছেলেটি যেন তার ওই মেয়েটির কাছে গিয়ে কথাটা পৌঁছে দেয়, এই কথাগুলো বলে। বন্ধুত্ব বজায় রাখার জন্যই সেই ছেলেটি নিজের ভালোবাসা চেপে রেখে মেয়েটার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় বন্ধুর জন্য। মেয়েটিও বোধহয় ছেলেটিকে একটু পছন্দই করতো, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। তারপর ছেলেটি প্রাণের বন্ধু মেয়েটি বিয়ে হয়ে যায়। বিয়ে যে সুখের হলো না তার, কিন্তু তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারে। এক মেয়ে আর দুই ছেলে। বর্ষা বলে, বুবলাইকে তোমাদের কথাই বলছে। বুবলাই বলে, দাঁড়াও না, আগে শুনতে দাও। কমলিনী বলে, তুমি হঠাৎ করে আমাদের জীবনের গল্প কেন বলছো? অনেক বছর হয়ে গেল, অনেক ঝড়-ঝাপটা গেলেও ছেলেটি মেয়েটিকে ভুলতে পারে না। হঠাৎ করে জানতে পারে মেয়েটি খুব অসুস্থ। তারপর সে কোনো কিছু না ভেবেই মেয়েটিকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় এবং মেয়েটিকে না জানিয়েই একটি ফর্মে সই করায় তাকে। আমি একটু চোখ বন্ধ করে এই চমকটি না দেখেই সই করে দিই, কারণ সেই মেয়েটি ছেলেটিকে বিশ্বাস করতো অন্ধের মতো। সে জানতেও পারলো না সে কিসে সই করছে। এর মধ্যে সে ছেলেটি একটি নেমন্তন্ন পেল দেশের বাইরে, সেখানে গিয়ে সে ফেঁসে গেল। সেখানে বাধ্য হয়ে একটি মেয়ের সাথে তাকে অভিনয় করতে হলো বিয়ে করার। কমলিনী রেজিস্ট্রি পেপারে সাইন করলো, আর সেটা সাক্ষী থাকলো বর্ষা, পার্বতী। কিন্তু পার্বতী দেখেছিল সে কোথায় সই করছে। পার্বতী অত্যন্ত বুদ্ধিমান, সে কাউকে বুঝতে দেয়নি যে সে বুঝে গেছে। তারপর পার্বতী চলে গেল কাউকে কিছু না বলে, কিন্তু শুধু আমি জানি সে কোথায় গেছে আর কেনই গেছে। কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। পার্বতীর একটা গোপন জীবন আছে, সে যদি ফিরে আসে তাহলে সবাই জানতে পারবে। চিরসখা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, তাহলে আমাদের সমস্ত খবর আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। খুব শীঘ্রই আসছে আমাদের চ্যানেলে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।